আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আজকে তোমাদের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহুপদীর সমীকরণ এবং লেকচার 7। আজকের এই লেকচারটাই বহুপদীর জন্য আপাতত শেষ এবং 1 থেকে শুরু করে এই যে 7 পর্যন্ত তোমাদের মাঝে যে লেকচারটা আমি উপস্থাপন করছি, এই ধারাবাহিকভাবে 7টা লেকচার যদি তোমরা দেখো এবং এই অঙ্কগুলো একটু নোটস করো বা ডাউনলোড করে নিয়ে বারবার দেখার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ তোমাদের কোনো প্রকার হ্যান্ড নোটস ছাড়াই বা কোনো টিচারের কাজ পড়তে যাওয়া ছাড়াই তোমরা খুব ভালোভাবে এগুলো বুঝতে পারবে এবং শিখতে পারবে, ঠিক আছে? এবং এইটার মাধ্যমে তোমরা যদি বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে দেখবে পরীক্ষার হলে যে অনেক ভালো সুফল পাচ্ছ। এরপরেও যদি তোমরা কোনো প্রকার প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর তোমাদের উপকারের জন্য যেহেতু এই সুন্দর ভিডিওগুলা নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হই, সেহেতু আমার যেটা মনে হয় যে তোমরা যদি এটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো তাহলে আমি উদ্বুদ্ধ হব এবং তোমাদের জন্য আরও ভালো ভালো ক্লাস নিয়ে উপস্থিত হব। সো এইটা যদি তোমরা করো তাহলে একটা ভিডিও তৈরি করার জন্য কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়। সো তোমাদের উপকারের জন্য যেহেতু আমি আসছি, কাজেই তোমরাও যদি আমার এই ভিডিওগুলা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো বা বেশি বেশি করে দেখো এবং তোমরা উপকৃত হও, কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওগুলো দেখে আসলেই উপকৃত হচ্ছ। সো কমেন্ট না করলে, শেয়ার না দিলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা উপকৃত হচ্ছ কিনা। সো একটা ফিডব্যাক প্রয়োজন, ঠিক আছে? সো আসো অঙ্কে চলে যাই তাহলে। এটা হচ্ছে অনুশীলনে 12 নম্বর কোশ্চেন আর এটা অনুশীলনে 8 নম্বর কোশ্চেন এবং এর পৃষ্ঠা নম্বর 111 হকসারের বইয়ে। সো আমরা 2 নম্বর অঙ্কটা আগে করব, তারপর ফার্স্টের অঙ্কটা করব। চলে যাচ্ছি সরাসরি অঙ্কে সমাধান। সো এটা সমাধান করতে গেলে আমরা ফার্স্টে দেখব, যদি এত সমীকরণের মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক মানে কি, একটা যদি এক্স হয় আর একটা হবে x+1 আর একটা হবে x+2, সো এরকম পর্যায়ক্রমে এক এক করে বাড়তে যাবে, ঠিক আছে? সো যেহেতু দুইটা রুট, তার মানে একটাকে যদি আমরা আলফা ধরি আর একটা হবে আলফা প্লাস বিটা। তো দেখো দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তবে প্রমাণ করো যে এইটা সমান 0। তাহলে দেখো দেয়া আছে কি, x² - px প্লাস q ইকুয়াল টু 0 ধরি এর মূলদ্বয় আলফা ও আলফা প্লাস কি 1। অতএব আলফা প্লাস 1 ইকুয়াল টু -b/a। তাহলে এটার জন্য -b বলতে -p/k 1, দিস ইকুয়াল টু শুধুমাত্র p পাচ্ছি। তাহলে এখান থেকে 2α + 1 ইকুয়াল টু p। তাহলে এখানে 2α ইকুয়াল টু p - 1, তাহলে আলফা ইকুয়াল টু p - 1 কত 2। তাহলে আলফা ইন্টু আলফা প্লাস 1 ইকুয়াল টু c/a। সি বলতে এখানে কিউ আর 1 দ্বারা ভাগ করলে যেহেতু এটাই হয়, সো দিলাম না। তাহলে এখানে α² প্লাস আলফা ইকুয়াল টু কি কিউ পাচ্ছি। তাহলে এখন দেখো এখানে এই আলফা এর মানটা এখন এখানে বসিয়ে দিব। তাহলে এখানে আলফার মান হচ্ছে p - 1/2 এর হোল স্কয়ার প্লাস এখানে p - 1/2, দিস ইকুয়াল টু কিউ। আশা করি এই পর্যন্ত বুঝেছ। তাহলে পরের অংশে চলে যাই। দিস ইমপ্লাইজ দ্যাট p - 1 এর হোল স্কয়ার বাই 4 প্লাস এখানে p - 1 কত 2 ইকুয়াল টু কি কিউব। তাহলে এখানে লসাগু আমাদের হয় কত 4, এইখানটাই হচ্ছে p - 1 এর হোল স্কয়ার, এখানে 2 ইন্টু p - 1 দিস ইকুয়াল টু কত কিউব। অর্থাৎ 2 দ্বারা 2কে ভাগ করলে 2 দ্বারা 4কে ভাগ করলে 2, এই 2 যদি এইটার সাথে গুণ করি তাহলে 2 ইন্টু p - 1। এবার দেখো যে এইখানটায় pকে যদি a আর 1কে b মনে করি তাহলে p - 1, হ্যাঁ, এটার হোল স্কয়ারের সূত্র একবারে ভেঙে দিই। তাহলে a² - 2ab প্লাস b², এখানে হচ্ছে 2p - 2 বাই এখানে 4 ইকুয়াল টু কি কিউব। তাহলে দেখো যে এখানে p² এইটা আর এইটা ভ্যানিশ হচ্ছে,
-2 থেকে +1 বাদ দিলে -1, আর এটা আর গুণ করে দিলে কি হবে 4 কিউব। তাহলে এখানে দেখো যে p² - 4 কিউব -1 = 0। সো এটাই হচ্ছে প্রমাণিত। তাহলে যেহেতু এই অঙ্কটা হয়ে গেল, অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং বিগত সালে পরীক্ষায় আসছে। সো এটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করো তোমরা। তাহলে প্রথম অঙ্কে এখন চলে যাব। এটার জন্য আমাদের কি হচ্ছে, যদি ax² + bx + c = 0 সমীকরণের একটি মূল অপরটির উল্টার বর্গ, উল্টা মানে কি, একটা যদি আলফা হয় তাহলে আরেকটা হবে 1/α, তার আবার বর্গ, তার মানে একটা আলফা হলে আরেকটা হবে 1/α²। ওকে, তবে প্রমাণ করো যে a³ + c³ + abc = 0। তাহলে আমরা চলে যাই সমাধানে। দেয়া আছে ax² + bx + c = 0। ধরি এর একটি মূল সমান আলফা, তাহলে অপর মূল সমান 1/α²। অতএব আলফা + 1/α² - b/a এবং আলফা × 1/α² c/a। তাহলে এখান থেকে 1/α সমান পাচ্ছি c/a, তাহলে আলফা সমান পাচ্ছি a/c। 1/α সমান যদি c/a হয় তাহলে আলফা উপরে 1 নিচে, অর্থাৎ লব আর হর এক্সচেঞ্জ করা যায়, ডান পাশেও আমরা এক্সচেঞ্জ করেছি। তো আলফা সমান লেখা যাবে a/c। এখন এটাকে সমীকরণ যদি 1 ধরি, 1 নং সমীকরণে আলফা = a/c বসিয়ে পাই। ওকে, তাহলে আলফার মান কি a/c, এখানে প্লাস 1/a/c এর হোল স্কয়ার = -b/a। তাহলে উপর থেকে একটু মুছি, জাস্ট ক্যালকুলেশন। দিস ইমপ্লাইজ দ্যাট a/c plus 1/a² this = -b/a। তাহলে এখানে a/c প্লাস অল্টার করে দিলে c²/a² this = -b/a। এখানে যদি আমরা লসাগু করি c² লসাগু, তাহলে এখানে আমরা পাচ্ছি কি a³ প্লাস এখানে পাচ্ছি c³ this = -b/a। a³ প্লাস c³ যদি গুণ করে দিই আর গুণ করে দিই তাহলে -a²bc/a। তাহলে এখানে a³ প্লাস কি c³ একটা চলে গেল -abc। দিস ইমপ্লাইজ দ্যাট a³ প্লাস c³ প্লাস abc = 0। সো এটাই প্রমাণিত। সো এই অঙ্কটার মধ্য দিয়েই শেষ হয়ে গেল বহুপদী 7টি পরপরের লেকচার এবং ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট এবং ভিভিআই যুক্ত অঙ্ক। ওকে, সো এই বিষয়গুলো তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবা। আর যদি কোনো প্রকার স্বল্পতা থেকে থাকে বোঝার ক্ষেত্রে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, তাহলে আমি স্বল্প সময়ের মধ্যে সলিউশন করে তোমাদের মাঝে নতুন করে ভিডিও উপস্থাপন করতে পারবো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।